আজকে আমরা ইংরেজি ভাষায় সাবলীল হওয়ার একটা দারুণ ফর্মুলা নিয়ে কথা বলবো, যেটা কিন্তু শেখার পুরো ধারণাটাই বদলে দিতে পারে। আচ্ছা, একটা খুব কমন প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, গ্রামার না শিখে কি স্পোকেন ইংলিশ শুরু করা উচিত? অনেকেই কিন্তু এই দ্বিধায় ভোগেন। ব্যাপারটি হলো, গ্রামারকে যদি পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ৯০% মানুষের মতোই মাঝপথে গিয়ে আটকে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। শুধু গ্রামারের নিয়ম মুখস্থ করলেই যে সরসর করে কথা বলা যাবে, সেটাও কিন্তু ঠিক না। তাহলে উপায়টা কি? আসলে সমাধানটা লুকিয়ে আছে এই দুইয়ের মাঝামাঝি একটা জায়গায়, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ, মানে একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতি। এটাই আসল চাবিকাঠি। তো এই যে গ্রামার নিয়ে এত বিতর্ক, সত্যিটা কি? দেখুন, বেসিক গ্রামার তো লাগবেই, কিন্তু আসল ফ্লুয়েন্সি সেটা আসে প্র্যাকটিস থেকে। গ্রামারকে মানে ব্যাকরণকে আমরা একটা কঙ্কালের মতো করে ভাবতে পারি। ঠিক যেমন কঙ্কাল ছাড়া শরীরটা দাঁড়াতে পারে না, তেমনি গ্রামার ছাড়া বাক্যও ঠিকঠাকভাবে তৈরি হতে পারে না। একটু ভেবে দেখুন তো, গ্রামার ছাড়া আমরা কিভাবে অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা বোঝাবো? এই গ্রামারই কিন্তু আমাদের কথাকে একটা নির্দিষ্ট সময় দেয়, একটা অর্থ দেয়। এই যেমন এই উদাহরণটা দেখুন, আই গো স্কুল ইয়েস্টারডে। এটা শুনলে কেমন খটকা লাগে, তাই না? সঠিকটা হলো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই যে ছোট্ট একটা পরিবর্তন, এটাই কিন্তু পুরো কথার অর্থটা পরিষ্কার করে দেয়। আর ভালো খবরটা হলো, সব কিছু শিখতে হবে না। শুধু এই ৩টা বেসিক টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার ভালোভাবে আয়ত্ত করতে পারলে কিন্তু সাধারণ বাক্য তৈরির কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে গ্রামার তো হলো কঙ্কাল, কিন্তু শুধু কঙ্কাল দিয়ে তো আর গাড়ি চলে না, তাই না? এর জন্য তো জ্বালানিও লাগবে। সেটাই আমাদের পরের পয়েন্ট। এই জ্বালানিটা হলো লিসেনিং বা শোনা। আমরা যত বেশি শুনব, আমাদের ব্রেন তত বেশি ইনপুট পাবে। ঠিক যেমন গাড়িতে তেল ভরলে ইঞ্জিন চলার জন্য তৈরি হয়। ব্যাপারটি খুব স্বাভাবিক। একটা ছোট বাচ্চাও তো প্রথমে সবার কথা শোনে, তাই না? শোনার পরেই কিন্তু সে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। ভাষা শেখার এটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম। নিয়মিত শোনার অভ্যাস করলে কি হয়? অনেক নতুন শব্দ শেখা যায়, বিভিন্ন ধরনের বাক্য গঠন বোঝা যায়, আর সবচেয়ে বড় কথা, ব্রেইনটা ন্যাচারাল স্পিচের সাথে অভ্যস্ত হয়ে ওঠে। বেশ, তাহলে আমাদের কঙ্কাল অর্থাৎ গ্রামার রেডি। জ্বালানিও মানে লিসেনিংও ভরা হয়ে গেছে। এখন গাড়িটা চালাবে কি? লাগবে একটা ইঞ্জিন। আর সেটাই হলো আমাদের সবচেয়ে জরুরি ধাপ। এই ইঞ্জিনটা আর কিচ্ছুই না, এটা হলো স্পিকিং বা কথা বলা। আমরা যা কিছু শিখছি, যা কিছু শুনছি, সেগুলোকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো কথা বলা। এটাই হলো ব্রেনের আউটপুট। ব্যাপারটি খুব সহজ। যদি কথা বলার অভ্যাস না থাকে, তাহলে ফ্লুয়েন্সিও আসবে না। একদম সোজা হিসেব। ভয়টা কাটানোর আর ফ্লুয়েন্ট হওয়ার একটাই রাস্তা, বলা শুরু করা। তো এখন প্রশ্ন হলো, এই ৩টা জিনিস গ্রামার, লিসেনিং আর স্পিকিং একসাথে কিভাবে প্র্যাকটিস করা যায়? এর জন্যই আসছে ৩০ মিনিটের একটা দারুণ ফ্লুয়েন্সি প্ল্যান। দেখুন, প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা। গ্রামার বাক্য বানাতে সাহায্য করে, শোনা আমাদের ব্রেনকে ট্রেন করে, আর কথা বানা থেকেই আসে আসল ফ্লুয়েন্সি। একটাকেও বাদ দেওয়া যাবে না। আর এই হচ্ছে সেই সহজ রুটিনটা। প্রতিদিন জাস্ট ১০ মিনিট করে সময় বের করতে হবে। প্রথম ১০ মিনিট বেসিক গ্রামার প্র্যাকটিস, পরের ১০ মিনিট মন দিয়ে কোনো অডিও বা ভিডিও শোনা, আর শেষ ১০ মিনিট নিজে নিজে কথা বলার প্র্যাকটিস। হ্যাঁ, ঠিকই দেখছেন, দিনে মাত্র ৩০ মিনিট। এইটুকু সময়ে কিন্তু এই ৩টা জিনিসের মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করতে আর চোখে পড়ার মতো উন্নতি করতে যথেষ্ট। কিন্তু এটা শুধু একটা রুটিন ফলো করার ব্যাপার না। এর সাথে সাথে আমাদের মানসিকতা বা মাইন্ডসেটও একটু বদলাতে হবে। আমাদের সবচেয়ে বড় ভয়টা কি? ভুল বলার ভয়, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে, ভুল ইংরেজি বলা মানে পিছিয়ে পড়া না। ভুল করা মানে উন্নতি হচ্ছে। কারণ যে চেষ্টা করে তারই তো ভুল হয়। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। ইংরেজিকে একটা পড়ার বিষয় হিসেবে না দেখে এটাকে ব্যবহার করা শুরু করতে হবে। শেখার চেয়ে ব্যবহার করার দিকেই বেশি জোর দিতে হবে। তাহলে আর দেরি কেন? আজকেই কথা বলা শুরু করা যাক। প্রথম ছোট বাক্যটা কি হতে পারে, যেটা দিয়ে এই যাত্রাটা শুরু করা যায়? এখনই ভাবুন আর বলা শুরু করে দিন।